জ্বরের মুখ বলো বা ঠান্ডার মুখ, সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু একদম লাল লাল ঝাল ঝাল করে চিকেন খেতে। তো তার জন্য অনেক দিন পর জ্বর থেকে উঠেছি, তো মুখে কিছুই ভালো লাগছে না, কোনোই স্বাদ নেই। তো তার জন্য ভাবলাম আজকে লাল লাল করে ঝাল ঝাল করে চিকেন করব। তার জন্য প্রথমে দেখতেই পেলে বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর চিকেনের মধ্যে বড় বড় করে আলু দিলে আমার ভীষণ ভালো লাগে। তো তার জন্য একদম অনেকটা পরিমাণে আলু নিয়ে নিয়েছি। মাংস নাও থাকলেও হবে, কিন্তু এক পিস আলু আর ঝোল হলেই আমার বেশ ভালো লাগে। তো এখন আমি মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন, হলুদ, পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দিয়েছিলাম একটু ভিনিগার। তো ভিনিগার দিলে মাংসটা একটু মানে অন্যরকম টেস্ট হয় আর খুব সুন্দর নরমও হয়। তো এদিকে দেখো আলুগুলো কিন্তু আগেই তেলে আমি ভালো করে ভাজা করে তুলে নিয়েছি, আর এদিকে মশলা করে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে তেলের উপরে পেঁয়াজটা ভালো করে ভাজা করে নিচ্ছি। তো এই যে পেঁয়াজটা শ্যালো ফ্রাই করে ভাজা করে নেওয়ার পর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে নুন, হলুদ আর যে মশলাগুলো মোটামুটি দেওয়ার রেগুলার যে মশলা সেগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর যেহেতু মাংসটার মধ্যে ম্যারিনেট করানোর সময় অনেকটা নুন দিয়েছিলাম, তো এখন অল্প পরিমাণেই দিয়ে দিলাম। তো নুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ, নুন হলুদ সব দিয়ে তারপরে মশলার মিক্সির বাটিতে যে মশলাগুলো লেগেছিলো সেটা একটুখানি জল দিয়ে তারপরে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। এবার মশলাটা দেখো তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তেলটা যখন ছেড়ে দিয়েছে তখনই হচ্ছে গিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তো ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষবো। তো এই যে কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে মাংস থেকে। তো কষা হয়ে গেছে। এবার যে আলুটা আমি ভাজা করে রেখেছিলাম সেই আলুটাও হচ্ছে গিয়ে দিয়ে দেবো, দিয়ে আর 2 মিনিট মতো একটু কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো গরম জল দেবো, আর গরম জল দিলে না স্বাদটা আরও বেশি ভালো হয়। আমি ঠান্ডা জল দিয়েও রান্না করে দেখেছি, কিন্তু গরম জল দিয়ে যদি চিকেনটা বেশি রান্না হয় বেশ টেস্টি হয় অনেকটা। তো এই যে কষা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। তারপরে হচ্ছে নামানোর আগে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঝাল ঝাল চিকেন কষা। তো মুখে যেহেতু একদমই স্বাদ নেই, তো তার জন্য ঝাল ঝাল চিকেন কষা খেতে ইচ্ছা করলো, তো সেটাই রান্না করলাম। আর কিছু রান্না করিনি আজকে, শুধু এই চিকেন কষা দিয়েই ভাত খেতে ইচ্ছা করলো, তো তাই জন্য চিকেন কষাই রান্না করলাম। আর অন্যান্য কোনো কিছু রান্না করার মতো ইচ্ছেও আর ছিল না। তো এই যে চিকেনটা কষানো হয়ে গেছে, আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পর তারপরে ফুটবে, তারপরে গরম মশলা দিয়েই নামিয়ে নেব, হয়ে যাবে চিকেন কষা।